মর্নিং বন্ধুরা, দেখো সকাল সকাল দেখতেই পাচ্ছি, একটু রেডি হয়ে নিয়েছি। তোমরা তো জানোই মেয়ের স্কুল আছে, তাই মেয়েকে স্কুলে দিতে যাবো বলে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে রেডি হয়ে নিয়েছি। আমিও আর আমার সোনামাকেও রেডি করে দিয়েছি। আমার সোনামা পুরো রেডি স্কুলে যাওয়ার জন্য। চলো কালকের মতো আজকেও স্কুলে দিয়ে আসি ওকে। দাঁড়াও, দাঁড়াও চলো বন্ধুরা, একবারে সান্ধান করে একটা ঘুম দিয়ে উঠলাম। দেখে বুঝতেই পারছি সকাল সকাল আজকে হয়ে গেছিলো গরমের চোটে। সকাল সকাল রান্নাবান্না করে নিয়েছি। 12টা 10-এর মধ্যে আমার সব কমপ্লিট হয়ে গেছে। আমি বেশি কিচ্ছু রান্না করতে পারিনি। আমাদের এখানে যা গরম পড়ছে যেন মানে বাইরে একদম ঘর থেকে বেরোনো যাচ্ছে না। ঘর থেকে বেরোনোর কথা ভাবাই যাচ্ছে না, মানে এত রোদ এত গরম। তো চলো এক তরকারি ভাত রান্না করেছি। আর তোমাদের দাদাভাইও বাড়ি নেই, বাড়িতে যা ছিল তাই করেছি। চলো দেখিয়ে দিই কী রান্না করেছি। এ দেখো, ভাত তো থাকবে। আর দেখো এখানে করেছি ঘ্যাটকল পাতা বাটা। আর এখানে দেখো ডিম দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি, ডিমগুলো অমলেট করে ঝোল করেছি, আলু ডিমের সোয়াবিন দিয়ে ঝোল করেছি। আর এই যে আমার শাশুড়ি মা যে চচ্চড়ি পাঠিয়ে দিয়েছে, আমার মেয়েরা গেছিলো, ওরা একটু আগে এলো, ও বাড়ি গেছিলো, রসুন ডাঁটা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে একটা চচ্চড়ি ওই পাঠিয়ে দিয়েছে। ব্যাস এই রান্নাবান্না। এত গরম পড়েছে রান্নাবান্না করা যাচ্ছে না। মানে দুমুটো খেয়ে বেঁচে থাকতে হবে, তাই জন্য রান্না করে, না হলে রান্নাই করতাম না। মানুষ মরে যাওয়ার মতো গরম পড়েছে। তো চলো ভাত বেড়ে নিই। তোমাদের ভাই আস্তে আস্তে 3-3:30 বাজবে, আমরা খেয়ে নিই। পাহাড়ে চালো। বেশি হয়ে যাচ্ছে এখন। চুল কিন্তু এলাকা হয়ে যাবে। চুলের এলাকা হয়ে যাচ্ছে, চুলটা বেঁধে দিলাম কিন্তু এক্ষুনি আমি। দেখ ভিডিও করে ছেড়ে দেবো। বার করেছিস সব পড়া মুখস্থ আছে। করতে হয় মা, ভালো করে করো। গুড ইভিনিং বন্ধুরা, দেখো সন্ধ্যাবেলা একটু লিকার করছি। আমাদের গুরুমা এসেছে, গুরুমাকে একটু লিকার করে দিই। তোমাদের দাদা ভাইয়ের জন্য আর গুরুমার জন্য। আমি খাবো না, যা গরম পড়েছে। আমি এমনি চা খাই না, তার মধ্যে যাবা একটু আধটু সময় খাই সবার সাথে। আর এই এত গরমে আর ভালো লাগছে না চাটা খেতে। 2 কাপ বানাবো মার জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য।
আর আমাদেরকে ছোটো মেয়ে রেডি হয়ে গেছে, খাইয়ে রেডি করে দিয়েছি। আর ও দেখেছে তো কীরকম হাসছে। ওর বাবাকে আমি বলেছি বসেছিল, আমি দাঁড়াও, দেউটো দাঁড়িয়েছে, তাই জন্য ও সেই থেকে হেসে যাচ্ছে। তোমার দাদাভাই বলেছেন ও বসেছিল দাঁড়াবো, দেউটো দাঁড়িয়েছে, সেই থেকে কি করে হেসেই যাচ্ছে। চলো চাটা করে দিই ওদের। 9টা পর্যন্ত ঘুমাবো, ওটাই ভালো হবে না বলো? আমি চা খাবো না, আমার গরমে ভালো লাগে না চাটা খেতে, এমনি অত ভালো লাগে না। না খাবো না, তুমি খাও। ও এক্ষুনি খেলো মা, এক্ষুনি খেলো, দুধ বিস্কুট এক্ষুনি খাওয়ালো আমাকে, তুমি খাও। ভাল লাগে না আমার, আর তারপরে যা গরম পড়েছে আর ভালো লাগে না খেতে চাটা। এসিটা চালিয়েছে বলে তাই, এসি চালিয়েছে তাই, নাহলে ঘরে গরম চরম। কালকে শোনো মা, তোমার ছেলেকে বলেছি কালকে বৃহস্পতিবার, এমনি বললো আমাকে ওরম করে, বললো কালকে আমি বেলা পর্যন্ত ঘুমাবো, ঘরদর কিছু গুছাবো না, উঠবো একটু কোনো রকম রান্না করবো, খাওয়া দাওয়া, শুয়ে পড়বো। খালি খালি বেকার অত খাটনি করবো কেন আমি বলো, শরীরে কষ্ট দিয়ে? একদম না, ছেলে বলতেই পারে অনেক কিছু। না ওটা বলবে কেন, না ছেলে বলবে বা কেন? পরিষ্কার করে গুছিয়ে গাছি রাখি, ভালো লাগে না দেখতে? তাহলে এইগুলো যে করি আমার কষ্ট হয় না করতে? তাহলে হ্যাঁ হ্যাঁ ওরম করে রাখবো, তাহলে আমার তো কোনো খাটনি হবে না বলো। আমি শুয়ে থাকবো, শুয়ে বসে থাকবো, সব এলে বসে নোংরা পড়ে থাকবে, থাক। আমার খুব ঠিক করে লাগে, জানো ছেলে তোমাদের ঘরে না আমার খুব ভালো লাগে, আমি একে একদিন বলেছি না রাখলে হয়। দেখো বন্ধুরা, দেখতে পেয়েছিলে যে মা এসেছিল, আমার যে গুরু মা তিনি এসেছিলেন আমাদের বাড়িতে, এই পাশেই আমার গুরু বাড়ি। তা মা মাঝে মধ্যে আসে, এসে আমাদের খোঁজ খবর নিয়ে যায়, খুব ভালো লাগে। নিজের তো মা বাবা নেই, যে গুরু মা আসে, এসে খোঁজ খবর নিয়ে যায় যখন। আর আমার গুরু বাবা তো দেহ রেখেছেন, উনি যখন ছিলেন তখনও আমাদের খুব এসে খোঁজ খবর নিয়ে যেতেন। তো মা চলে গেল, মাকে চাটা করে দিলাম, করে দেওয়ার পরে দেখো আমার যা কাজ থাকে সন্ধেবেলায় সমস্ত কিছু করে নিয়েছি। মেয়ে পড়তে চলে যাওয়ার পর ওরা সব চলে গেছে, কেউ বাড়ি নেই, দিয়ে আমি সমস্ত কিছু গুছিয়ে গেছি, আবার মুছে নিয়েছি। বিকালে একবার তো হয়, তারপরেও মানে সন্ধে দেওয়ার পর ওরা থাকে, মাথা ফাতা আশ্রায়, মানে সন্ধ্যে টিফিন ঘরে নোংরা হয়, ওগুলো সব পরিষ্কার করে নিলাম, ঘর দোর একবার মুছে নিলাম। সন্ধ্যেবেলায় তো ঝাড় দেবো না, মুছে টুচে নিলাম। এই তো সমস্ত কাজ করে নিয়েছি, এবার একটুখানি বসে বসে ফোন দেখবো। আর হচ্ছে গা, তার আগে একটা বলি, আজকে না তোমার দাদাভাইয়ের সঙ্গে খুব ঝগড়া হয়েছিল, খুব রেগে গেছিলাম, রাগ করে আমি আমার জায়ের বাবার বাড়ি চলে গেছিলাম বিকালবেলায়। হ্যাঁ, কিছুই না, তোমরা শুনলে হাসবা। এই আর তোমাদের দাদাভাই কী বলো তো, মেয়েদের একদম মারধর করা, বকাবকি করা একদম পছন্দ করে না। ওই ছোটো মেয়েটাকে একটু মেরেছি, বকেছি, ওই জন্য আমার সঙ্গে ঝগড়া লেগে গেছে একদম। দিয়ে তো আমি রাগ করে চলে গেছিলাম হচ্ছে গা ইয়ের বাড়ি, আমার জায়ের বাবার বাড়ি, ওর কাছে, ওর মেয়ের কাছে গিয়ে বসেছিলাম। দিয়ে আবার চলে এলাম, বারবার ফোন করছে, মানে রাগ বলতে ওরকম ইচ্ছা করে গেলাম, করুক একা একা দেখুক। হ্যাঁ, মেয়েটা ভার করিনি, কিছু করেনি, তাহলে বকবো না বলো? আর তোমার দাদাভাই কিচ্ছু বলা যাবে না, ও ঠিক বড় হলে বুঝতে শিখবে, তখন করবো, ওর একটাই কথা। দিয়ে আমাকে বলছে একটা তো ছুদনো তো খুঁজতে হবে ঝগড়া করার জন্য। বলছে হ্যাঁ, সারা দিন খালি এই ঘর গুছাবে, এ করবে, সে করবে, ও করবে, এরম বলছে। আমি তাহলে কালকে থেকে আমি কিচ্ছু করবো না, ঘর দর এলো গোছো করে সব রেখে দেবো, কিচ্ছু গোছাবো না, সারাদিন শুয়ে থাকবো, এত খাটনি বেকার খাটনি করতে যাবো কেন আমি। দিয়ে এই তো দেখ মা এসে বলছে যে তোমার ঘরদোরগুলো কি সুন্দর গুছানো গাছানো থাকে, কি ভালো লাগে, আমার খুব ভালো লাগে। তখন আমি বলেছি তোমাদের দাদাভাই চা খাচ্ছে, আমি তাই বলেছি মাকে, জানো এরম গুছিয়ে রাখি বলে এরম করে আমাকে বলে, তার থেকে ওর থেকে না করাই ভালো, তাই না? সারাদিন উঠবো, কোনো রকম রান্না করবো, খাওয়া দাওয়া, শুয়ে পড়বো, তাহলে তো আমার কোনো খাটনি হয় না, আমার শরীরে কত সারাদিনে কত আমি রেস্ট পাই। আমি গুছিয়ে গাছি রাখি বলে তাও আমাকে এরকম বলে। আমি এবার থেকে নোংরা করে আমি সমস্ত কিছু রাখবো। খালি মা বলে না, গুরুমা বলে না, যে আমার বাড়িতে আসে না কেন সেই বলে, যেই আসে না কেন আমার বাড়িতে, আমার হয়তো একটা ঘর এক বারান্দা বলে, মানে আমি সবসময় মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। আর আমার নোংরা একটুও পছন্দ হয় না, আমি সারাটা দিন আমি এই করি, রান্নাবান্না কাজকর্ম ছাড়া তো আমার তো কোনো কাজ নেই, সারাটা দিন আমি এই করি, রান্নাবান্না ওইদিকে কাজকর্ম মিটলে ঘরের এটা গুছানো, ওটা গুছানো, এটা মোছা, সেটা মোছা, এইসব করতে থাকি, ঘরদোর গুছাতে থাকি।
আমার খুব ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে, দেখতেও তো ভালো লাগে, 5টা লোকেও তো ভালো বলে এসে। এই যে আসে 5 জন আসে, তোমার দাদাকে বললাম যে 5 জন আসে, তোমার তো বন্ধুবান্ধবরা আসে, হ্যাঁ, তারা যদি গিয়ে বলে বাবা ওই যে নিতাইদের বাড়িতে গেলাম, নিতাইদের বাড়িতে কী অবস্থা, কী নোংরা, নিতাইয়ের বউটা কী নোংরা, তখন তোমার শুনতে খুব ভালো লাগবে। হ্যাঁ, তাই মাকে তাই বলছি। তাও তোমার ছেলেরা আমাকে বলে, আজকেও বললো হ্যাঁ ঘরদোর পরিষ্কার করে নোংরা হবে না, ওই জন্য মেয়েকে ও বাড়ি পাঠিয়ে দিল। আমি ও বাড়িতে পাঠাইনি, ও ভার করেই যায়, ও বাড়িতে রোজই যায় ঠাম্মা বাড়ি ওরা। তা আজকেই বললো যে ও মা তাহলে একটা খাতায় ভালো হয়ে গেছে, একটা খাতা ঠাম্মা বাড়িতে নিয়ে যায়, কি ঠাম্মা বাড়িতে বসে বসে করে না, তাহলে নিয়ে যায়। তোমার দাদাভাই ছিল না, মাছ আনতে গেছিলো, হ্যাঁ, আর ওখানে গিয়ে করিনি। দিয়ে তো আমি যে জিজ্ঞাসা করেছি বিকালে পড়তে হবে, ভার হয়নি, আমার মাথাটা গরম হয়, তখন 2-4 বাড়ি দিয়েছি। এই নিয়ে রাগারাগি হয়ে গেছে দুজনের মধ্যে, দিয়ে বারবার ফোন করছিলাম। হ্যাঁ, তাহলে আমার এত খাটনি করার তো কোনো দরকারই পড়ে না বলো। এই সারাটা দিন আমি মানে খাটনি করি, সারাটা দিন মুছামুছি, দেখো এখনও আবার হচ্ছে সমস্ত কিছু মুছে ঘর বারান্দা মুছলাম, সমস্ত কিছু পরিষ্কার করে রাখলাম। মানে কোনো সময় আমি যদি একবারে অসুস্থ হয়ে না পড়ি, তাহলে আমার ঘর দর নোংরা তোমরা দেখতে পাবা না। আমি সব সময় পারি, অসুস্থ হলেও মানে যতটা পারি টুকটুক করে উঠে পরিষ্কার করে রাখার চেষ্টা করি আমি, মানে একটু মানে সুস্থ হতেই না হতে। আমি মানে নোংরা আমার ভালো লাগে না, এমন অভ্যাস হয়ে গেছে আমার, একটু ভালো মানে না, সবসময় ফিটপাট টিপটাপ থাকবে, খুব ভালো লাগে আমার। তাই দাদাভাইকে বলছি কালকে তো বৃহস্পতিবার, কালকে আমি অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে থাকবো, উঠবো না, কোনো কাজকর্ম করবো না, কিচ্ছু করবো না, ওই বেলায় উঠবো, বিছনা আমি পড়ে থাকবে, ঘর ধরে আমি পড়ে থাকবে, রান্নাটা করবো, কোনো রকম খাওয়া দাওয়া, ঘুমিয়ে পড়বো, তাহলে আমার খাটনি হবে না বলো, ঠিক বলেছি না? ওটাই ওদের জব্দ করতে হবে। এদিকে কিন্তু তোমার দাদাভাইও নোংরা পছন্দ করে না একদম, একটু যদি এদের যদি নোংরা পড়ে থাকে নিজেই 10 বার ঝাড় দেবে, নিজেই খুঁটে নোংরাগুলো ফেলবে, চুল ফেলবে ওই করবে, আবার নিজে আবার বলতেও ছাড়বে না। এবারে একদিন ওরকম করে ওদের জব্দ করার দরকার আছে, ওরকম করে রাখবো। কিন্তু আমি মুখে বলি আমি নিজেই পারি না, নিজেই আমি মানে ওরমভাবে থাকতে পারবো না আমি না করে। তো বাধ্য হয়ে চলে এলাম, ফোন করছে বারবার, এমনিতে তো আসতাম, বাড়ি ছাড়া কোথায় যাব, মরণ দশা, কোনো তো জায়গা নেই যাওয়ার, না বাবা বাড়ি আছে না কিছু আছে, কোনো জায়গা নেই, বলো না মোল্লারের দৌড় মসজিদ পর্যন্ত, আমারও তাই। ওই বাড়িতে আমাকে তো আসতেই হবে, বাড়িতে আর না আসবো, আমার মেয়ে দুটো রয়েছে, মেয়েরা পড়তে যাবে, কি খেলো না খেলো ওই টানে আবার চলে এলাম, যে দেখি না, এসে দেখি না তো দাদাভাই দুধ সব জাল দিয়ে দিয়েছে, সব কিছু করে দিয়েছে। হ্যাঁ, দিদাই বলছে হচ্ছে আমি কি তোমাকে সেভাবে বলেছি নাকি, আমি তো তোমাকে এমনি বললাম। আচ্ছা এমনি বাবা কেন বলবা, এগুলো যে করি আমাকে খাটনি হয় না, আমার তো কত কষ্ট হয়, এই সারাদিন ধরে যে পরিষ্কার করে এসব পরিষ্কার করতে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে খাটনি হয় না, এমনি হয়ে যায়। এই তো, আর আজকেও রান্না করবো না, কালকে আরও চাল কম নেবো, মানে এত গরম পড়েছে আমাদের এখানে। তোমাদের দিকে কীরকম কী গরম তোমরা কমেন্ট করে একটু জানিয়ে তো বন্ধুরা। আমাদের এখানে এত গরম পড়েছে কি বলবো, মানে একবেলার ভাত রান্না করছি সেভাবে কেউ খাচ্ছে না, এক গাদা ভাত থেকে যাচ্ছে, বলো সেসব ভাতগুলো কী করবো, ফেলে দেবো? আর আমি তো এসে ফেলার মেয়ে না। তা ভাত আছে আমাদের 3 জনের হয়ে যাবে, আমরা খেয়ে নেবো, তরকারিও রয়েছে, শুধুমাত্র তোমাদের দাদাভাইকে বলেছি মিষ্টির রুটি নিয়ে আসতে, রুটি খাবে। আমার মেয়ে বড় মেয়ে যদি বলে রুটি খাবো, ভাত খাবো না, তাহলে রুটি খাবে, আর আমার ছোটো মেয়ে তো ভাত ছাড়া খাবে না, আমিও ভাত খেয়ে নেবো। এই তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা টাটা, গুড নাইট, শুভরাত্রি সবাইকে, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।